আটজনা ধান বলছিলাম, তারপরে ট্রাক করে আর ও ছাপড়ি কেবল লাগাই যায়। আর সেই টাইমে ওই যে আমার রাইডার মাজা দেব 3:30 সময়, কালকে বৈকাল 3:30 বাড়ি হিরোপাড়া ভাস্কর বয়স 38, ওই চাষ কাজই করি। আমি ওই যে বড় দাদা আমার নাম নেপাল, একসাথে কাজ করলাম আমরা 3 ভাই একসাথে। পুরোনোটা ধান পেয়েছিলাম, ধান পেতে গিয়ে এবার ওইভাবে আমাদের সবাই এক জায়গায় হয়ে গেলাম। 800 এইভাবে মোটায় এক জায়গায় দিয়ে ওই টরাক করে আরো সেই টাইমে লাগাচ্ছে। আর একবারে ওই মাজাটাই প্যান্টটাও ছেড়ে দিচ্ছে। আর একবারে সবাই লটপট করছে, আর জল এখন মনে হয় তোল পার করছে। হ্যাঁ, তাকে নিয়ে আমি কোলো করে নিয়ে নিয়ে আমি বেলডাঙ্গায় এসে হাসপাতালে আসি। ওখান থেকে ট্রান্সফার করে দেয় দিয়ে এই মারা গেছে আমার রাইডার 3:30 সময় মারা গেছে কালকে। মেডিকেল কলেজ হাসপাতালে কি জন্য এসেছিল? আমি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আসি, আমাদের দলের কর্মী সমর্থক অনেকের বিভিন্ন বিষয় থাকে। আজকে মূলত এসেছিলাম রেজিনগর ঝিকরাতে। গতকালকে বজ্রপাতে 8 জন আহত হয়, তো তারা সকলে হসপিটালাইজড হয় এবং একজন মারা যায়, যার এখন পোস্টমর্টেম চলছে আর কি। তো এই পোস্টমর্টেমের বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং যারা হসপিটালাইজড আছে তাদের যাতে প্রপারলি ট্রিটমেন্ট হয় সেটা একটু দেখতে এসেছিলাম। আর যারা রোগীর পরিজন আছে তাদের সঙ্গে একটু কথা বলা, আর যে নিহত হয়েছে তার আত্মীয়বর্গ যারা এসছে তাদের একটু পাশে দাঁড়ানো, এটাই বিষয় ছিল। আর সেই উপলক্ষে আছে যারা ইনজিউর্ড হয়েছিল তাদের মধ্যে অনেকেই ছেড়ে দিয়েছে আজকে। তো একজন আছে দেখলাম তার পাটা যথেষ্ট ফুলে আছে, ও বলছে যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, এরকম একটা ফিলিংস হচ্ছে ওর। এবং আমিও দেখলাম যে অনেকটা ফুলে আছে। ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, নার্সদের সঙ্গে কথা বলেছি, তারা দেখছে ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে, ঠিকঠাকই আছে। আর সেই সঙ্গে আমাদের আরও কয়েকজন কর্মী সমর্থক, তোমার কি নাম? মিন্টু, আমাদের দলেরই কর্মী। তো ওরও একটা পেশেন্ট আছে এখানে, তাকে দেখতে এসেছিলাম। তারপর একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে, তার ট্রিটমেন্টটাও ঠিকঠাক হচ্ছে কিনা খোঁজ নিলাম। ঠিক আছে, হসপিটালের কাজকর্ম দেখে শুনে আমার মনে হলো ঠিকঠাকই আছে।